আজকে আমাদের খামার থেকে কিছু পুরুষ কোয়েল পাখি নিয়ে যাব আমাদের স্থানীয় বাজার হরিণা বাজারে। আজকের ভিডিওতে দেখবেন আমাদের খামার থেকে হাঁস মুরগি, কোয়েল পাখি, দেশি মুরগি, সবজিগুলো আমরা কোথায় বিক্রি করি। চাকমা এবং বাঙালিদের মিলে আমাদের এই বাজারটা খুব জমজমাট একটা বাজার, যেটা একেবারে বাংলাদেশের বর্ডারের বাজার বলা যায়। কারণ এরপরে বাংলাদেশের সীমানা থাকলেও বাঙালিরা এরপরে আর যাইতে পারে না। চলেন আজকে কোয়েল পাখি বিক্রি করার সাথে সাথে আপনাদেরকে বাজারটাও একটু ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, আমাদের এদিকে সাপ্তাহিক হাটের দিন। প্রতি বৃহস্পতিবার আমাদের এদিকে সাপ্তাহিক হাট বসে। আজকে আমাদের সেই হাটে নিয়ে যাব কিছু কোয়েল পাখি, যেগুলো হইতেছে আমাদের খামারেই উৎপাদিত। আমাদের সোলার ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো ফুটে, ওই বাচ্চাগুলো থেকে মহিলা যে পাখিগুলো হয়, ওই মহিলা পাখিগুলো আমাদের খামারে ডিমের জন্য রাইখা দিয়া, আর বাদবাকি যে পুরুষ কোয়েল পাখিগুলো আছে ওইগুলো আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তো আমরা যাইতেছি এখন হরিণা বাজারের উদ্দেশ্যে। আমরা যে নদীটা দিয়ে যাইতেছি এটা হইতেছে কর্ণফুলী নদীর একটা শাখা। আর এই পাশে যে বিল্ডিংটার কাজ চলতেছে এটা হইতেছে আমাদের উপজেলার মডেল মসজিদ। তো মডেল মসজিদের কাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষ। আর মডেল মসজিদটা যেখানে আছে ওইটা হইতেছে একটা মাদ্রাসা। আর এখন যেখানে আছে এটা হইতেছে ভূষণছড়া বাজার। এটাই হইতেছে আমাদের বাজার। এখান থেকে বোটে করে বা মোটরসাইকেলে করে হরিণা বাজার যাইতে হয় আর কি। তো আমরা যাইতেছি বোটে করে। আর ওই পাশে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে দেখেন মোটরসাইকেল চলতেছে। ওই পাশ দিয়ে মোটরসাইকেলে করেও যাওয়া যায়। তো মোটরসাইকেলে করে গেলে দুইজনে যদি যায় তাহলে 100 টাকা ভাড়া লাগে, আর ওই পাশ থেকে খেওয়া পাড়াইতে হয়। আর যদি বোটে করে যায় তাহলে খেওয়া পাড়াইতে হয় না, ডাইরেক্ট বাজারে ঘাটে নামা যায় আর কি। তো আমরা চলে আসলাম হরিণা বাজার। এখন হরিণা বাজারে ভিড়ানোর অপেক্ষা। সকাল 6টার আগে আলহামদুলিল্লাহ আমরা হরিণা বাজারে এসে পৌঁছে গেলাম। এই লঞ্চে করেই মূলত আমাদের এখান থেকে মানুষ শহরে যাতায়াত করে। এখান থেকে লঞ্চে করে গেলে প্রায় 5 ঘন্টার মতন সময় লাগে রাঙামাটি যেয়ে পৌঁছাইতে। বিকল্প অন্য কোনো গাড়ির রাস্তা যেহেতু নাই, তাই এই লঞ্চই একমাত্র আমাদের এদিকে যোগাযোগ মাধ্যম। তো এখনও 6টা বাজে নাই, 6টার আগেই আমরা চলে আসলাম হরিণা বাজারে। বাজারে এখন ওইভাবে মানুষজন আসা শুরু করে নাই, এখন মাত্র সকাল 6টা বাজে। পাহাড়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, চাকমারা অনেক ভিতরে থাকে পাহাড়ের ভিতরে, তো ওদের ওইখান থেকে বাজারে আসতে অনেক সময় লাগে। আর মাত্র সকাল 6টা বাজে, এখন ওইভাবে মানুষজন আসা শুরু করে নাই। এখন কিছু বলা যাইতেছে না, কিছুক্ষণ পরে বলা যাবে যে কীরকম মানুষজন হয়, বাজারে বেচাকিনা আজকে কেমন হয়। তো ইনশাল্লাহ সাথেই থাকেন। আমাদের এখানে অনেক পাহাড়ি চাকমারা চিনেই নেই কোয়েল পাখিগুলা। আমাদের এদিকে জঙ্গলে কিছু কোয়েল পাখি দেখা যায়, সেগুলো হইতেছে এগুলো থেকে অনেক ছোট। আমি যখন মাঝে মাঝে ডিম বিক্রি করতে আসি, অনেকে প্রশ্ন করে ভাই এগুলো কিসের ডিম। তো আমি যখন বলি কোয়েল পাখির ডিম, ওরা মানে অবাক হয়ে যায় যে এতগুলো কোয়েল পাখি আপনি পালন করেন, এগুলো থেকে এত ডিম পান। মানে ওরা বুঝেই না যে এগুলো আসলে বাণিজ্যিকভাবে এগুলো পালন করা যায়। ওরা ভাবে যে এগুলো জঙ্গলেই থাকে, জঙ্গল থেকেই বোধহয় আমরা এই ডিমগুলো সংগ্রহ করি। আসলে হাসিও আসে মাঝে মাঝে ওদের কথা শুই না। যাই হোক, আজকে যখন পাখি নিয়ে আসলাম অনেকেই শুধু দেখতেছে, কিনতেছে না, দামও জিজ্ঞেস করতেছে না, শুধু দেখে দেখে চলে যাইতেছে। আর এখানে মোট 60 পিস পাখি আনছি, এর মধ্যে 40 পিস পাখি অলরেডি বিক্রি করা, মাত্র 20 পিস পাখি বিক্রি করবো। তো আমাকে ওটা নিয়ে বেশি একটা টেনশন করতে হবে না। তো আজকে বেশি বাজারে সমস্যা হইতেছে, এখানে প্রচুর পাহাড়ি দেশি মুরগি উঠছে বাজারে। এতটা পরিমাণে মুরগি উঠছে যেটা বলার বাহিরে। এটা হইতেছে চাকমা এবং বাঙালিদের যৌথ বাজার। চাকমা বাঙালি সবাই এই বাজারে বেচাকিনা করে। চাকমাদের সাথে বাঙালিদের বেচাকিনার সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, সবাই একসাথে মিলেমিশে এই বাজারে বাজার করে। এখানে কিন্তু পাহাড়ে জমে উৎপাদিত বিভিন্ন শাক সবজি, আদা, হলুদ সব কিছুই পাওয়া যায়। একেবারে রাসায়নিক মুক্ত, ভেজাল মুক্ত, পিওর অরিজিনাল অথেন্টিক জিনিসগুলো এই বাজারে পাওয়া যায়। আপনাদের কারো যদি রাঙামাটির পাহাড়ের জমে উৎপাদিত হলুদ লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি ওদের জমে গিয়ে ওদের কাছ থেকে হলুদ সংগ্রহ করে আপনাদেরকে প্রসেসিং করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কারো যদি পাইকারি অনেক বেশি পরিমাণে হলুদ লাগে, তাও আমার সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে কষ্ট করে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর সাথে একটু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।